নমস্কার বন্ধুরা, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা এই গরমে জবা গাছকে কিভাবে পরিচর্যা করবেন। এই অতিরিক্ত রোদ গরমে কি সার আপনারা গাছের মধ্যে দেবেন যাতে গাছের মাটি ঠান্ডা থাকে, এবং এই টাইমে দেখবেন গাছের মধ্যে অতিরিক্ত রোদ গরমের কারণে গাছের যে কুঁড়িগুলো আসে সেগুলো ঝরে পড়ে যায়। তো কি করলে আপনার কুঁড়িগুলো ঝরবে না এবং এই রোদ গরমে আপনারা কি সার দেবেন, আজ আমি আপনাদেরকে একটা ঘরোয়া সার তৈরি করা দেখাবো। যেই সারটা তৈরি করতে আপনাদের কোনো রকমের খরচ করতে হবে না, ঘরোয়া কিছু উপকরণ দিয়েই আপনারা এই সারটিকে তৈরি করতে পারবেন এবং জবা গাছের মাটিতে দিলে খুব ভালো রেজাল্ট পাবেন। গাছের মাটি সবসময় ঠান্ডা থাকবে এবং গাছগুলি খুব ভালোভাবে গ্রো করবে, আর গাছের মধ্যে কিন্তু খুব ভালো ফুল আসবে। তো আমি এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম পুরো 6 থেকে 7 মাস পর আমি গাছের মধ্যে সার দিচ্ছি, আর গাছের ডালও কিছু কাটিং করেছিলাম। তো দেখুন এখন গাছগুলি অল্প স্বল্প ভালো গ্রো করছে, আর গাছের মধ্যে অল্প স্বল্প কুঁড়ি আসছে, খুব বেশি কিন্তু ফুল ফুটছে না। তো আজ আমি আপনাদেরকে একটা ঘরোয়া সার দেখাবো, আর এই সারটা আপনারা কিন্তু ঘরে তৈরি করে অবশ্যই কিন্তু গাছের মধ্যে দেবেন। তো সবার প্রথমেই আমি যেই সারটি তৈরি করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখানে আমি সারটি তৈরি করতে নিয়েছি কলার খোসা, কিছুগুলো কলার খোসা নিয়েছি, আর লেবুর খোসা আর পেঁয়াজের খোসা। এই খোসাগুলিকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব, এবং এই খোসাগুলি ভিজিয়ে রাখার পর 2-3 দিন পর আমি সেই জলটা গাছের মধ্যে দিয়ে দেব। তো দেখুন খোসাগুলো ভেজানোর 2 দিন পর আমি জলটা গাছের মধ্যে দিচ্ছি। এর মধ্যে আর একটু জল মিশিয়ে তারপর আমি এই জলটা গাছের মধ্যে দিয়ে দেবো। এটা খুব ভালো একটা সার, সম্পূর্ণ বিনা খরচে আপনারা ঘরে এই সার তৈরি করতে পারবেন, আর গাছের মাটিতে দিলে কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। এই ধরনের সার আপনারা তৈরি করে গাছের মধ্যে অবশ্যই দিন, তাহলে আপনারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। এই অতিরিক্ত রোদ গরমে দেখবেন গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে, আর গাছের যেই কুঁড়িগুলো আসে সেই কুঁড়িগুলোও কিন্তু অনেক সময় রোদ গরমের কারণে ঝরে পড়ে। তো আপনারা সব সময় কিন্তু গাছের মধ্যে দুবেলা জল দেবেন, গাছের মাটি সব সময় অল্প যাতে ময়েস্ট থাকে সেই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন, তাহলে কিন্তু পাতা হলুদও হবে না আর কুঁড়িও ঝরে পড়বে না। তো আজকে আমি দেখুন এই সারটিকে এখন গাছের মধ্যে প্রয়োগ করছি, আর এই সারটি আপনারা সকালের টাইমে বা সন্ধ্যার টাইমে দেবেন, অতিরিক্ত রোদে কিন্তু গাছের মধ্যে দেবেন না। সারটিকে আপনারা যখন গাছের মধ্যে দেবেন যাতে গাছের মাটি শুকনো থাকে, মানে ভেজা মাটিতে কিন্তু সারটিকে আপনারা দেবেন না। আর নেক্সট হচ্ছে আপনারা যখন গাছের গোড়াতে জল দেবেন তখন গাছের পাতাতেও জল দেবেন, মানে ওপর থেকে জল দেবেন, তাহলে গাছের পাতাও ভিজবে। আর গাছের পাতা যদি ভেজা থাকে আপনার গাছের পাতা কিন্তু হলুদ হবে না। আর যেই কুঁড়িগুলো আসে অনেক সময় কুঁড়ি কিন্তু এই অতিরিক্ত রোদ গরমের কারণে ঝরে পড়ে যায়, তো আপনারা ওপর থেকে যদি জল দেন তাহলে কিন্তু এই কুঁড়িও ঝরে পড়বে না। আর এই টাইমে আর একটা খুব কমন সমস্যা দেখা যায়, যেটা হচ্ছে যে মিলিবার্ডসের আক্রমণ। গাছের মধ্যে দেখবেন জবা গাছে বিশেষ করে এই সাদা সাদা পোকার আক্রমণ হয়, যেটা গাছকে খুব নষ্ট করে দেয়। এর আগেই একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম, আমার কিন্তু সব গাছে এই মিলিবার্ডসের আক্রমণ হয়েছিল। তো আমি গাছের মধ্যে ফাঙ্গিসাইড স্প্রে করেছি, আজকে আমি আবার গাছের মধ্যে ফাঙ্গিসাইড স্প্রে করে দেব। এরপরে আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে গাছের মধ্যে মিলিবার্ডস হলে আপনারা কি ফাঙ্গিসাইড দেবেন, বা ঘরোয়া পদ্ধতিতে আপনারা কিভাবে এই মিলিবার্ডস দমন করবেন, অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে ছিল এই ভিডিও, আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।